যখন ছোট ছিলাম তখন দেখছি আমার নানুরে বুটের হালুয়া, বুটের বরফি, সুজির হালুয়া, গাজরের হালুয়া, বিভিন্ন ধরনের হালুয়া। আর আবার সাথে ছিল চালের রুটি, বড় বড় কুমির রুটি, ফুলের রুটি, ছোট ছোট বন রুটি, মানে এগুলা কিনতে পাওয়া যায়। এগুলা বানায়া সব মানুষের বাড়িতে বাড়িতে পাঠাইতো। আসসালামু আলাইকুম, আমি সারহাজুই। আজকে এসি নতুন একটা ভিডিও নিয়ে। মানুষ মানে আত্মীয় স্বজনদের বাড়ি, আবার তাদের বাড়ি থেকেও পাঠাইতো। এইটাই ছিল আগের শবে বরাতের নিয়ম, মানে মানুষের বানানো নিয়ম। এখন তো শুনি এগুলাতে অনেক গুণা হয়। আবার যারা গরিব দুঃখী আসিল তা করেও দিত, রাস্তায় বড় বোল নিয়ে রুটি হালুয়া নিয়ে বেরোইতো, সব গরিব দুঃখী করে দিত। ওগুলা দেখতে ভালোই লাগতো। তখন ছোট ছিলাম। আবার সাথে ছিল তারাবাতি। তারাবাতি না ফুটাইলে তো মনে হতো যে আমরা সব রাতই পালন করি নাই। ছোট্টবেলাটা কত সুন্দর আছিল, তাই না? কিন্তু এখন মনেই হয় না। যাই হোক, এবার আমি শবে বরাতে কিছুই করি নাই, প্রতিবারই করি। আগে তো এত খেয়াল করতাম না, একদম শবে বরাতের রাতে এগুলা বানাইতাম, কিন্তু এখন আবার তা করি না। 2-4 দিন পরে একটু বানাই আর কি খাই, তা শবে বরাতের উদ্দেশ্যে না, মানে আর কি বানাই খাই আমরা বাসার সবাই। তো শবে বরাতের 2 দিন পরে এই সুজির হালুয়াটা বানাইলাম, মানে একটু খাইতে ইচ্ছা হলো, সবাই দেখি খাইতাছে, মানে ফেসবুকে ছাড়তাছে, তাই ভাবলাম আমিও একটু বানাই। 20 মিনিট সময়ের মধ্যে বানাইছি। বিশ্বাস করেন, এই হালুয়াটার স্বাদ ভোলার মতো না, সহজ কিন্তু খুবই স্বাদের। কিন্তু যত যাই কর না কেন, বুটের হালুয়ার কাছে কোনো হালুয়াই টিকে না। বুটের হালুয়া 1 নাম্বার, মানে 1 নাম্বার। প্রথমে একটা কড়াইতে ঘি দিয়া গোটা মশলা দিয়া ভালো করে ভাইজা নিয়ে ওইটার মধ্যে সুজিগুলারেও ভালো করে ভাইজা নিছি। তারপরে দিয়ে দিছি চিনি পরিমাণ মতো। চিনি দিয়া ভালো করে ভাইজা নিয়ে দিয়ে দিছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা আরও ভালো আসে। তারপরে দিয়ে দিছি জাল করা লিকুইড দুধ। লিকুইড দুধটা কিন্তু আগেই জাল করে নিয়েছিলাম। তারপরে যে সুজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, সুজি সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না। তারপর আমার কাছে মনে হলো চিনিটা একটু কম হয়েছে, তারপর চিনিটাও দিয়ে দিলাম। তারপরে গোটা গোটা মশলাগুলো ওইগুলোর সব তুইলা ফালাই দিলাম। তারপর একটা সার্ভিং ডিশে আমি সামান্য পরিমাণ ঘি লাগাই নিলাম, যাতে হালুয়াগুলা উঠাইতে সুবিধা হয়, লাইগা না যায়। ভালো করে মাখায় নিয়ে হালুয়াগুলা দিয়া গরম অবস্থাতেই চাপ দিয়ে দিয়া সেট করে নিতে হইব। এই যে দেখেন আমি কিভাবে করতেছি, এইটা তো সবাই পারে। আমি একটু টাইটই করছি যাতে বরফির মতো আমি শেপটা দিতে পারি, এই কারণে আমি হালুয়াটা একটু বেশি টাইট করছি। তারপরে এই যে আমি সুন্দরভাবে চাইপা চাইপা সেট করে নিতেছি। তারপরে গরম অবস্থাতে একটা ছুরি দিয়ে আমি কাইটা নেব, মানে বরফির মতো কইরা সুন্দর কইরা। গরম অবস্থাতে কাটলে পরে ঠান্ডা হইলে কাটতে গেলে আবার ভাঙ্গা যায়, এই কারণে গরম অবস্থাতে কাটলেই ভালো হয়। দেখছেন কত সহজে হয়ে গেল না? বুটের হালুয়াটা করতে একটু ঝামেলা, আরেকদিন বুটের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন। সুজির হালুয়াটা মাত্র 20 মিনিট সময় লাগছে। এর থেকে সহজভাবে হালুয়া বানানো যায় নাকি সেটা আমার জানা নাই। অবশ্যই যদি আপনাকে জানা থাকে আমারে জানাইবেন। আর আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটাও জানাইবেন। আর রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে খাইবেন, দেখবেন এর স্বাদ কখনোই ভুলবেন না। বাচ্চারাও পছন্দ করব। অনেকেই বাদাম দিয়ে ডেকোরেশন করে, আমি আজকে চেরি ফল দিয়ে ডেকোরেশন করছি, যাতে সাদার মধ্যে লাল দেখতে খুব সুন্দর লাগে। এই যে গরম অবস্থাতে কিন্তু সব করতাছি, দেখছেন কত সুন্দর লাগতেছে না দেখতে? তারপর যখন ঠান্ডা হইব তখন আমি আস্তে আস্তে করে এটা উঠায় নিব, তখন কিন্তু বরফির মতো লাগবে একদম দেখতে। একটু শক্ত শক্ত থাকবো, খাইতে ভালোই লাগবো, রুটির সাথেও খাইতে ভাল লাগবো, আবার খালি খাইলেও কিন্তু খুবই ভাল লাগবো। আর আমার ভিডিওটি যদি আপনাকে মনে ধরে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। এতক্ষণ আমার ধৈর্য ধরে সহ্য করার লেগে সবাইকে ধন্যবাদ।